আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্দীপ্ত তরুণ সংগঠন এবং আল ইখলাস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমাদের 2 দিন ব্যাপী যেই কার্যক্রমটি ছিল সেই কার্যক্রমটি আমরা আজকে ক্লোজ করব। তো সবার আগে আমরা একটা কথা বলতে চাই যে 2 দিনে আমাদের অনেকে কমেন্ট বক্সে বা বিভিন্নভাবে বলেছে যে আমাদের এই 2 দিনের যে কালেকশনটা হয়েছে, অর্থ সংগ্রহ হয়েছে, এই টাকাটা আমরা কোথায় দিব বা কার মাধ্যমে দিব, আমরা কিভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দিব, সেই আমাদের 2 দিনের যে কার্যক্রম হয়েছিল অর্থ সংগ্রহ। এখন আমাদের সামনে আশরাফুল ভাই বলবেন যে আমাদের 2 দিনে মোট কত টাকা কালেকশন হয়েছে। আমাদের 2 দিনের যে কার্যক্রম ছিল, প্রথম দিন আমাদের কালেকশনের পরিমাণ ছিল 13,450 টাকা, আর দ্বিতীয় দিন আমাদের কালেকশনের পরিমাণ ছিল 8,666 টাকা। তো আমাদের 2 দিনের মোট কালেকশন ছিল 22,116 টাকা। আর আমরা উদ্দীপ্ত তরুণ সংগঠনের সদস্যরা যার যার পক্ষ থেকে সব মিলে হচ্ছে 30,000 টাকা আমরা কালেক্ট করা হয়েছে। আমরা কনফিউশনের মধ্যে আছি যে আমরা কোন ফাউন্ডেশনের মাধ্যমে পাঠাবো বা কার মাধ্যমে পাঠাবো, এই বিষয়ে কথা বলবে মোহাম্মদ রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের পক্ষ থেকেও সকলকে অভিনন্দন ও ধন্যবাদ দিচ্ছি। তো আমরা এই বন্যার্থদের জন্য যে কালেকশন করেছিলাম সেই কালেকশনের পরিমাণ সম্পর্কে আপনারা জানলেন যে সর্বোচ্চ কালেকশন হচ্ছে আমাদের কালেকশনের পরিমাণটা আমরা আমাদের বাংলাদেশে একটা ট্রাস্টেড যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এছাড়াও আরো বিভিন্ন ফাউন্ডেশনের কথা আমরা শুনেছি বা আমাদের এলাকায় আমাদের আশেপাশের যে সংগঠনগুলো আছে তাদের সাথে কথা বলেছি, কিন্তু সকল কিছু বিবেচনায় আমাদের কাছে মনে হলো যে এই সময় আমাদের এই সংগঠনে আমাদের যে টাকা পয়সাগুলো হয়েছে, যে আমাদের যে কালেকশনগুলো হয়েছে সেই কালেকশনগুলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের হাতে উঠিয়ে দেওয়াটাই সবচেয়ে উত্তম। তো এই কারণে আমরা সকলে মিলেই আমাদের যারা ছিল সকলেই একত্র হয়ে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের সম্পূর্ণ টাকা আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং যে যার জায়গা থেকে বন্যার্থদের পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন। তাছাড়া আমরা আগামীতেও ইনশাআল্লাহ এরকম ভালো ভালো কাজ যাতে করতে পারি সেই জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।